জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা এপ্রিলে হওয়া উচিত। এর আগে অর্থাৎ মার্চেও না, আবার এরপরে মে মাসেও না। কেন এপ্রিলে হওয়া উচিত সেটা আমরা বলবো, তার সাথে মার্চে হইলে কি সমস্যা, মে মাসে হইলে কি সমস্যা, এটা ক্লিয়ার করি। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বলতে পারে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার ডেট দেয় না, কিন্তু সম্ভাব্য ডেট এরকম মার্চ এপ্রিল আমরা শুনতে পাচ্ছি। আবার মে মাসেও অনেক কথা অনেকে বলছে। একটু ক্লিয়ার করি এই ভিডিওতে সব বিষয়গুলো। তবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করা করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর তাছাড়া যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্স অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এই শিটগুলোর উপরে আমরা অনলাইন এক্সামও নিব। আর প্রতিদিন 2 দিন এমসিকিউ পড়লে মোটামুটি কাছে 1-1.5 মাসে ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা। তাই শিটগুলো এখনই কালেক্ট করো মাত্র 230 টাকা। মানে এটা বার্গারের দাম বলতে পারো। এটা বার্গার, ঢাকার সেটা বার্গার দাম 500-600 টাকা। মানে হাফ বার্গারের দাম এটা পুরো কোর্স পেয়ে যাচ্ছ, যার মধ্যে শিট, এক্সাম, গাইডলাইন, আপডেট সব কম্বো। চলো এবারে কথা বলি তোমাদের পরীক্ষা নিয়ে। দেখো পরীক্ষাটা কেন এপ্রিলে হওয়া উচিত। তোমাদের মনে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আমানুল্লাহ স্যার, তিনি মূলত হঠাৎ করেই গত অক্টোবরে 2025-এ বলেছিলেন যে পরীক্ষা আমরা ডিসেম্বরে নিব। তো সারা দেশে সব জায়গায় এটা নিয়ে সমালোচনা হইল। সমালোচনা কেন হলো? কারণ এত দ্রুত পরীক্ষা নেওয়া সম্ভব না। তখন আমরা বলেছিলাম পরীক্ষা নেওয়াটা পারফেক্ট টাইম হচ্ছে এপ্রিল। কেন বলেছিলাম সেটা আমরা তখন বলেছিলাম যে ওই সময় একটা দেখা যায় যে স্টুডেন্টরা পর্যাপ্ত সময় পাচ্ছে, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অনেকে পাবে না, তাদের কনফিউশন জায়গা থেকে এপ্রিল পারফেক্ট। এখন আবার শোনা যাচ্ছে অনেক জায়গায় অনেকে বলছে মার্চে পরীক্ষা নেওয়া, একদম ঈদের পরে। এখন মার্চ যদি হয় একদম শেষের দিকে, মার্চ মাসের শেষের দিক আর এপ্রিল মাসটি একই তো, তাই না? সেক্ষেত্রে খুব বেশি সমস্যা না। কিন্তু যদি দেখা যায় যে রোজার মধ্যে পরীক্ষা নেওয়া, কারণ এখন পরীক্ষা, আমি এই ভিডিওটি করছি রাইট নাও, পরিস্থিতির বলি যে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার ডেট দেয় না, আবেদন শেষ করেছে কিন্তু কোনো সারা শব্দ নেই যে নতুন করে আবেদন দিবে, অথবা যে তারা পরীক্ষার তারিখ জানিয়ে দিচ্ছে যে পরীক্ষা মুখ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, সেটাও তারা জানায় না। মানে আবেদন ক্লোজ করছে আর কোনো পুরো ওয়েবসাইট বন্ধ ফালাই রাখছে। তো এই জায়গা থেকে অনেক জায়গায় বলা যাচ্ছে মার্চে পরীক্ষা হবে একদম তোমার এই যে রোজার মধ্যে। তাদেরকে বলি এটা কখনো সম্ভব নয়, এতগুলো পরীক্ষা কখনো মার্চে নেওয়া, এই রোজার মধ্যে পরীক্ষা নেওয়াটা সো টাফ হবে। এবং পরীক্ষার্থীর সংখ্যা তো প্রায় 5 লাখ, তার সাথে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই জড়িত। সো রোজার মধ্যে কীভাবে এতবারে পরীক্ষা নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা একটা বড় প্রশ্ন। আশা করা যায় তারা এটা করবে না। আর রোজার পরে যদি হয় এপ্রিল মানে মার্চ মাসের শেষের দিকে, সেটা তো কোনো আপত্তি নেই। আমার মনে হয় যে স্টুডেন্টরা আপত্তি জানাবে না। কিন্তু যদি পরীক্ষা হয় এপ্রিল মাস বাদ দিয়ে মে মাসে, তাহলে বুঝো তুমি আরও পিছিয়ে যাচ্ছ। 1 মাস পিছিয়ে যাওয়া মানে মোটামুটি গেলে তোমার ভর্তি পরীক্ষা 1 মাস পিছিয়ে যাওয়া মানে তুমি চূড়ান্ত ভর্তি 1 মাস পিছিয়ে যাওয়া। তারপরে আবার তোমাদের দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের মানে তোমার ক্লাসও 1 মাস পিছিয়ে যাবে, সেই হিসাব করে ক্লাস শুরু হবে, শেষ হবে, বেরোতে, মানে 1 মাসের মূল্য অনেকেই বুঝে। অনেক শিক্ষার্থী এখন বর্তমানে এইচএসসি লেভেলে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে, ওরা দেখা যায় বাপ মার কাছে 5-10 টাকা চাইতে তারপর হচ্ছে যে দিন পার করতেছে না বর্তমানে এইচএসসির স্টুডেন্ট না বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা কনফিউশনের মধ্যে আছে। মানে তোমার বলতে পারো যে পরিচয়হীনতার মধ্যে আছে। তো এই জায়গায় ওরাও একটা কনফিউশনের মধ্যে থাকবে। তো সব কিছু মিলিয়ে মনে হয় যে পরীক্ষার একটা মোক্ষম টাইম হচ্ছে এই এপ্রিল মাস। এপ্রিলের কারণে একদম এসএসসি পরীক্ষার আগে, কোরবানির আগে। সো যদি তারা এই টাইমটা পরীক্ষাটা নেয়, তারপর দিন রেজাল্ট দিয়ে খুব দ্রুত ভর্তি হতো, কিন্তু 1-1.5 মাস লাগে। তারপরে আবার তোমার দেখা যায় যে রিল স্লিপ আছে, তা তো প্রায় 4-5 মাস মিনিমাম চলবে। যদি এপ্রিলে পরীক্ষা হয়, এপ্রিলের পরে মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই অনার্স ভর্তি কার্যক্রম পরিচালনা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। মিনিমাম আগস্ট পর্যন্ত, ঠিক আছে? এরপর আবার কিন্তু ডিগ্রি ভর্তিও রয়েছে। এই স্টুডেন্টরা অনেকে চান্স পাবে না, তারা ডিগ্রির জন্যও অ্যাপ্লাই করবে। সো আবার অনেকে দেখা যায় প্রফেশনে অ্যাপ্লাই করেছে। তো সব কিছু মিলারে কনফিউশনের জায়গা। তো এপ্রিলে পরীক্ষা নিলে আমার কাছে মনে হয় পারফেক্ট সময়। তোমাদের কাছে কি মনে হয় যে এপ্রিলে পরীক্ষা নেওয়া ঠিকঠাক হবে? তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে জয়েন হয়ে যাও। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করবো, শিক্ষার্থীদের পরীক্ষাটা আপনারা যাবেই নেন, একটু দ্রুত জানাই দেন যে পরীক্ষাটা আপনারা কবে নিতে চান, ঠিক আছে? কারণ স্টুডেন্টের ওই যে কোশ্চেনটা আমাদেরকে ভাই কবে পরীক্ষা হবে বলেন। তা আমি তো আজকে একটা মানে অটো মেসেজ
ইয়েতে আমাদের নাম্বারে, যারা কোর্সের নাম্বারে আমরা অ্যাড করেছি যে পরীক্ষা ঈদের পরে সময় হলে জানিয়ে দেওয়া হবে গ্রুপে। কারণ কিছু তো বলার নাই আর, ঠিক আছে, সবাই তো বোঝানো সম্ভব না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।